এই সব ভণ্ডামি বাউলগিরি ফকিরগিরি বাঙালি হুজুরের সামনে দেখাইতে আইসো না। তার কারণ ওই কুষ্টিয়ার বাউল, ওখানে আমার বাড়ি। এই এই মিয়া, এই বক্তার ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি, নাকি পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। নারকেলের শোভা কি করে লোক? আমি মনে করি মনে হয় পায়খানা করে পাশা টাসা বসে। তারপরে দেখি ব্যাগের ভিতরে এরকম একটা কি, আমি বলছি আব্বা আব্বা এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আব্বা এই কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা কাঠ মোল্লা হই আর যাই হোক একটু বুঝাও। এই বদমাইশ বলতেছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি বসে সীতানায় কাঁদতেছিলাম। পীরের ছেলে কান্দে নাই, মেয়ে কান্দে নাই, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে না পেরে এই জিনিসটা বালিশের তল থেকে বের করে বলল, বেটা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখি। পীরের দেওয়া জিনিস তার জন্য কি রেখেছে? নাউজুবিল্লাহ। আমি একলাই বলবো না, সবাই একলাই। মা শাসিদের ওয়াজ এইবার আসেন মা। বড় পীরের ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? একদম শর্ট বলে যাচ্ছি, তার কারণ আমার ওয়াজ হবে মাদ্রাসা। ছেলেদের লেখাপড়া করাইলে কি লাভ আর কি লস? ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি আসতাম ছুটিতে, মা কোলের মধ্যে জড়াইয়ে ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। যেহেতু মাদ্রাসার ওয়াজ করা লাগবে, মা বোনেদের ওয়াজটা আক্তার আমাকে ধরায় দিয়েছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমি খুব খুশি হয়েছি, আমি মরলেও শান্তি পাবো। যদিও আমি বক্তা, আমার এক ফোঁটা ঘাম তো এই মাদ্রাসার মধ্যে আছে। এখন চিন্তা করে প্রধান বক্তা কি বলে। প্রধান বক্তা যে ওয়াজগুলো করবে এখন, এগুলো ব্রেনের ভিতরে ঢুকায় রেখে, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, ইহুদি নাসারা, ডোম চাড়াল, মুসি মেথর, বহু জাতি আল্লাহর আছে। আছে কি না? আছে না? যতই জাতি থাক, মুসলিম জাতি আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ জাতি। সারা আমরা মানুষের কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। সরে বলেন আল্লাহ। এটা কি বক্তার মন গড়ানো কথা, না হিন্দুদের সাথে হিংসা করা কথা? আল্লাহ তাআলা বলছেন, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলিম শব্দটা কার জবানের কথা? তাহলে আমরা বুঝে নিলাম, কারোর কোনো দলিলবাজি শুনবো না, আল্লাহর কোরআনের আইন মোতাবেক আমরা শ্রেষ্ঠ জাতি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জাতির ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। যতই ধর্ম থাক পৃথিবীতে, ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, আমাদেরও কিতাব আছে।
ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না। অন্য জাতির। আর আমাদের যে কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ নেই। রেহেল কাঠ, কোরআন শরীফ পড়ি, রেহেল কাঠ, রেহেল কাঠ যদি পড়ে থাকে, ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে না? কেন? এই রেহেল কাঠ পৃথিবীর যদি কোনো কমা কাঠ দিয়েও বানানো হয়, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, টাচ খেয়ে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। জোরে কোন মারহাবা। গুরুস্থানটা কোন দিক? সারা বাংলার সমস্ত জাতিকে বলেন, তোদের কিতাব লিয়ায়, আমাদের ভাদ্রা গোরস্থানে তোদের কিতাব খতম কর। 1 মাস ব্যাপী যা খাবি তাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি তাম জাতির কিতাব ভাদ্রা গোরস্থানে খতম পড়া হয়, ওই গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে বললে কি পুলিশের ভয় আছে নাকি? একটাও না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগে না, আগে গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঢুকলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মিয়া, খতম পড়া লাগে না, অক্ষরে অক্ষরে 10টা করে নেকি শুরু হয়ে গেছে। আলিফ লাম মিম। কয়টা অক্ষর পড়েছি জোরে কোন? আলিফ লাম মিম। 3টা অক্ষর যে পড়লাম, গোরস্থানবাসী নেকি পাইল কয়? জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম কি? জোরে কোন। রে ভাদ্রার মানুষ গোরস্থানে মাদ্রাসা করেছেন, কত সুন্দর একটা ব্যবস্থা। গোরস্থানে যাই যদি আমি দাঁড়ায় দাঁড়ায় নিশি রাত্রে 50টা লালন গীতি গায়, নেকি নেকি পাবে কয়টা? জোরে কম। আমি যদি ওই জায়গায় চিৎকার করে বলি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? বলেন নাকি পাবে কয়টা? একটাও না। তাহলে গোরস্থানবাসী কি চায়? কোন আল্লাহওয়ালারা যখন গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। গোরস্থানবাসী বলে, পথিককে যাও রে, একটু দাঁড়িয়ে যাও, একবার সূরা ফাতিহা হলেও পড়ে যাও। তাহলে আপনারা যে মাদ্রাসা করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ গোরস্থানে লাগবে। লাগবে কি লাগবে না? এর মতন সুন্দর ব্যবস্থা আর পৃথিবীতে একটাও না। মাদ্রাসার যিনি উস্তাদ, যিনি কোরআন পড়ায়, কোরআন শিক্ষা, সে শিক্ষা দেয়, তাকে আমরা বলি মোল্লার দর। মোল্লার দর মসজিদ পর্যন্ত। আর আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে আর অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। এর নাম হলো কোরআন। এর নাম কি?
আমি বাঙালি হুজুর যে কোনো একটা ব্যাপার নিয়ে ওয়াজ করলে ফজর হয়ে যাবে। আমি যে মহাজ্ঞানী তাও নয়, জ্ঞান বলে আমার কিছু নাই। তবে উলামায়ে কেরাম, বুজুর্গ মহি মুরব্বির দোয়া আমার উপরে আছে, এতে কোনো সন্দেহ না। পাগল 10 বার কাবা জিয়ারত করেছি, আর কাবা জিয়ারত করে কি মার্কেটিং করে বেড়াইছি নাকি? খালি চোখের পানি ফেলিয়ে ভাবে নবীজির রওজার দরজার সাথে দিতাম। এবার ফুল রমজান মাস ছিলাম, 6টা খেজুর আর 1 গিলাস পানি। এই ইফতারিতে কি রোজা? আমাদের অভ্যাস হলো প্লেট ভর্তি করে দেও নাকি, আর ওখানে 6টা খেজুর আর 1 গিলাস পানি। আমি এতে তো আমার পড়তে হবে না। সবুজ গম্বুজের দিকে তাকায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার বাড়িতে যাইতেন আর যদি এই 6টা খেজুরের 1 গিলাস পানি দিতাম, আপনার কি মন ভরতো নাকি? আমি যে বাংলাদেশি মানুষ, আমাদের বিভিন্ন ডিজাইনের ইফতারি খাওয়া অভ্যাস। আমি যে আর পারি না গো নবী, এত কষ্টের রোজায় 6টা খেজুরে আমার অসুবিধা হয়। চোখের পানি ফেলাই যাচ্ছি হোটেলে, দেখি রাস্তার ভিতরে 2 জন ঝামেলা করতেছে। বাংলাদেশিরা ইফতারি বানাতে পারে, ওরা ফাস্ট ইফতারি বানাইতে। আমি ভাই কোথায়? বলে যে এখান থেকে যাই, নিচে একটা বিল্ডিং। আমি যাই হোক আজকে ইফতারি খুঁজে বেড়াই। দৌড়ে গেছি, যাই দেখি ইফতারি বানাচ্ছে যারা, তারা আবার আমার ওয়াজ শুনতেছে। আমি কাম শাইল দেখছি, আমাকে দেখি কয় আপনি, আমার দিকে একবার তাকায়, আর ওই ভাই ইফতারি বানান নাকি? আপনার বাড়ি কই? ওই যে ওই লোক। সর্বনাশ, দুনিয়ার ইফতারি হয়ে গেছে, দুনিয়ার ইফতারি আনি দিচ্ছে। বলে হুজুর আপনি কোন হোটেলে আছেন? বলে এই পাশের হোটেলে। বলে হুজুর প্রতিদিন আপনার ইফতারি যাবে, পয়সা লাগবে না। আমাদের বাড়ি কক্সবাজার, আমরা এখানে ইফতারি বানাই আর বিক্রি করি। আর এই ইফতারি আমরা সবাই আপনার ওয়াজের ভক্ত, হুজুর পয়সা লাগবে না। এটা বাঙালি হুজুরের কামিলিয়াতি নয়, বাঙালি হুজুরের ফুটানি নয়। ওই সবুজ গম্বুজের নিচে নিজে ঘুমাই আছেন, ওনার কাছে আমি নালিশ দিয়েছিলাম, নবী গো, তোমার এই ইফতারিতে আমার আত্মা ভরে না। এখনো বলছি ভাই, এমপির পা জড়ায় ধরে কেন্দ্রে, মন্ত্রী মিনিস্টার উপদেষ্টার পা জড়ায় ধরে কেন্দ্রে টাইমটা নষ্ট করে লাভ নাই। এইখান থেকে নিয়াত করো, দেখি ক্যান্সার ভালো হয় কিনা, দেখি আমার অভাব যায় কিনা। ঘড়িতে একেবারে অ্যালার্ম দিয়ে রাখো, 3টার সময় ওঠো, 3টার সময় উঠে 8 রাকাত নামাজ পড়ো, 12 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দ, মওলা তুমি ছাড়া আমার কিন্তু কোনো রাস্তা নাই। 40 দিন কানতে কানতে আল্লাহ আরশে মুআল্লায় বসে বলবে, যা তুই কি চাস আমি দেখছি। কিন্তু আমরা আল্লাহকে ডাকা বাদ দিয়ে মানুষের বেশি নির্ভর করেছি, মানুষের। যাই হোক, গেল কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের শ্রেষ্ঠ। এইবার বলেন তো দেখি, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ। এবার এই কিতাব যিনি আমাদেরকে এনে দিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছোট না বড়? একটু বলেন ভাই, আরো জোরে কো। বড় আপনারা বলতেছেন। ইউটিউবে এক মোল্লা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। আমি কাম শাইল রে, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা কি বলছে? আপনারা কি এই কথা বিশ্বাস করেন? জোরে কর নাউজুবিল্লাহ।
আমাদের আকীদা আজানে শুনি আপনার নাম আছে না, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? কাকে সালাম দাও? ওই লোকটা হলো ইসরায়েলের ট্যাবলেট বিক্রি করা হকার। তা না হলে এত বড় বাজে কথা বলে। ওই লোকটা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এটা কি আপনারা বিশ্বাস করেন নাকি? মেশকো সে বেহতর পসিনা, যার গার ঘাম মেশক আম্বর থেকে বেহতর, আর তাকে বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই লোকটা হলো ইসরায়েলের ট্যাবলেট বেচা হকার। যতই লাফালাফি করো না কেন, ইসরায়েলের ট্যাবলেট এই বাংলার জমিনে বিক্রি হবে না। শিগগিরই অন্য দেশে যাও, তার কারণ এটা খাস একবারে ওলি আল্লাহর দোয়া প্রাপ্ত বাংলাদেশ। ভাইরা আমার, বন্ধুরা, তাহলে বুঝলাম নবী আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা? সব আমাদের শ্রেষ্ঠ। এইবার আসেন আমরা কেমন? আমরা কেমন? কিছুক্ষণ আগে জামাত ইসলাম, বিএনপির সমস্ত নেতারা আসছে না দোয়া নিতে? এখন তো আসবেই, এখনো তো শুরু হয়নি। আসবে, আসবে না? আসুক, আসবে। দেশে নির্বাচন হোক, একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই কি চাই না? কেউ মনে করবেন না ভাদ্রা গোরস্থানে আপনি রাজনীতি ওয়াজ করেছেন, নাউজুবিল্লাহ। আমি রাজনীতি আমার দরকার নেই, আমারও দরকার নেই, করিম মোল্লারও দরকার নেই। কি জন্য? এদেশে যদি 5,000 টাকা গরুর মাংসর কেজি হয়, তো আপনাদের কিনতে ঠেলা আছে, ওর আর আমার ব্যাপার না। তার কারণ আমরা তো 12 মাসে 11.5 মাস লোকের বাড়ি খাই। আমার আবার মাংস, রাজনীতির কি দরকার? ঠিক কিনা? ঠিক কিনা? রাজনীতি করেন, সুষ্ঠু ভোট, সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু মানুষ রে আর যেন দেওয়ালে পিঠ না লেগে যায়। বলে হুজুর কেমন? এখন সবাই টুপি মাথায় দিয়ে আসবে, যে জিন্দেগিতে নামাজ পড়েনি সেও টুপি মাথায় দিয়ে আসবে। দেখবেন এমন নেতা আছে জিন্দেগিতে কোনোদিন বাড়ির পাশে মসজিদে জুম্মার দিনেও যায় নাই, সেই নেতা দেখবেন আস্তে আস্তে তসবি ধরবে। কিসের তসবি? ভোট নেওয়ার তসবি। এটা নেতার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তসবি দেখায় নিবে কি টুপি দেখায় নিবে তার ব্যাপার। কিন্তু বাংলার জনগণ আমরা একটা নীতিবান নেতা চাই কি চাই না, যে কোরআনের আইন মোতাবেক আমাদের দেশকে পরিচালনা করবে। কিসের আইন মোতাবেক? কোরআনের আইন মোতাবেক আমাদের দেশকে পরিচালনা করবে এমন একটা নেতা আমাদের দরকার। সেই নেতাটা কেমন হবে? বলবে যে হ্যাঁ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু বাবাজিরা নিজের মধ্যে কোরআনের আলো থাকে না। এটাই হলো বড় ব্যথা। বলে দিই, ঈদের দিন, আগামীকাল ঈদ, আজকে ঈদের চাঁদ রাত। রাষ্ট্রপতি ওমর, তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, ওনার স্ত্রী বলছে, স্বামী গো, ঈদে এবার আমাকে কিছু দেওয়া লাগবে না, আমার ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছে। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কাঁদে? জোরে কম। রাষ্ট্রপতি ওমর বলে, আচ্ছা চিন্তা করো না, দেখছি। রাষ্ট্রপতি চিঠি লিখতেছে অর্থমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রী, আমার সালাম নেবেন, ঈদের দিন আগামীকাল ঈদ, আমার ছোট ছেলেটার একটা জামা দরকার, পকেটে টাকা নাই, আপনি আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন, মাসে মাসে কেটে নিবেন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মেরে দিয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। অর্থমন্ত্রী চিঠি পড়ার সাথে সাথে লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি,
এটা গণতন্ত্র। জনগণ আপনাকে রাষ্ট্রপতি রাখবে কিনা তা কে জানে, আর যদিও রাখে গো, ভালো করে মনে রাখেন, আর যদিও রাখে, হায়াত মৌতের মালিক বলা যায় না। আপনি যদি মারা যান এ টাকার দায়িত্ব নিবে কে? যার জন্য আমি সরকারি তহবিল থেকে আপনাকে 1 মাসের বেতন দেওয়া আমার দ্বারাই সম্ভব না। চিঠি চলে আসলো, রাষ্ট্রপতি পড়ে আর কান্দে। ওনার স্ত্রী বলতেছে টাকা দেয়নি নাকি, বলে না। তাহলে কান্দ কেন? এই ঈদে না হয় আগামী ঈদে হবে। রাষ্ট্রপতি বলে, স্ত্রী রে, ও স্ত্রী, টাকা দেয় নাই যার জন্য কাঁদছি না। কি জন্য কাঁদছো? আমি রাষ্ট্রপতি হয়ে যে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে সরকারি তহবিলের টাকা রাষ্ট্রপতিকেও দিতে রাজি না। বুঝতে পারিছেন? ইয়ামিন শহর থেকে এক লোক সারা রাত রাষ্ট্রপতির বাড়ি খুঁজেছে। মসজিদে নামাজ পড়ে বলছে, রাষ্ট্রপতির বাড়ি কোনটা? বলো ওই যে খেজুর গাছের নিচে ওই বাড়িটা। গেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি আছেন? সালাম নেন। বলে কি চান? বলে রাষ্ট্রপতি সাহেব আছেন। বলে উনি পুকুরে পানি আনতে গেছে। রাষ্ট্রপতি কি আনতে গেছে? জোরে কর। ইসলাম ইসলাম করলেই ইসলাম না, ইসলাম বহুদূর। এই কথা বললে আগামী বছর আমাকে আর আনবেন না। রাষ্ট্রপতি কোথায় গেছে? পানি আনতে গেছে। এমন একটা নেতা আমরা চাই কি চাই না? জোরে বলেন, কেমন নেতা? এশার নামাজ পড়ে সবাই চলে গেল। মসজিদের ভিতরে রাষ্ট্রপতি ওমর আলমারির ভিতর থেকে খাতা কলম বের করে হিসাব করতেছে, রাষ্ট্রীয় হিসাব। সময় হযরত আলী আসলেন। হযরত ওমর বলছে, আপনি কেন আসলেন? বলে ঘুমে ধরল না, আপনার সাথে একটু কথা বলবো। মসজিদের ভিতরে বলে, বসেন একটু কথা বলি। রাষ্ট্রের খাতা কলম আলমারির মধ্যে তালা মেরে, আসেন ভাই কথা বলি। বাতি, কারেন্ট ছিল না, জেনারেটরের জন্ম হয় নাই। জৈতুন গাছের তেল দিয়ে রাষ্ট্রপতি হিসাব করতেছে। বলে আসেন কথা বলি। বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী বলে, ওমর বাতি নিভাইয়ে দিলেন, অন্ধকারে কথা বলা যায় না, যায় নাকি? রাষ্ট্রপতি বলে, ওমর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই বাতির তেলটুকু রাষ্ট্রীয় তেল, এটা রাষ্ট্রের হিসাব করার জন্য, এটা আপনার আমার ব্যক্তিগত আলোচনার জন্য এই তেল নয়। হায় মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। প্রধান বক্তার কাছ থেকে টুকটাক করে শুনতেছেন। এবার শোনেন, ওই যে আমাদের ওনার নাম কি জানো, মাইকে আখতার, কি বলল? আগামী বছর এটা মহিলা প্যান্ডেল করা হবে, আর ওইটা হবে পুরুষ প্যান্ডেল। কেন? পুরুষ মহিলা হাজার হাজার, আর পুরুষ 200-300। এই ব্যথাই বলেছে লোকটা, তাই না? তাহলে মহিলা প্যান্ডেলে মহিলা অনেক আছে কি নাই? তাহলে মহিলাদের একটু ওয়াজ করেই তারপরে আমি মেন ওয়াজের ভিতরে ঢুকি। মহিলাদের একটু ওয়াজ করি, তারপরে আমার তো একটা বক্তা যখন ওয়াজে উঠে তখন তো তার একটা লাইন নিয়ে উঠে, তো মহিলাদের একটু ওয়াজ করি। আপনারা কি অসুবিধা আছে? অসুবিধা আছে? মহিলাদের ওয়াজ করছি, মা শাশিরা মাইকের দিকে খেয়াল রাখেন। আখতার ভাইকেও বলি, 10,000 পুরুষ যদি এক জায়গায় বসে থাকে চুপচাপ ওয়াজ শোনে, 50টা মহিলা যদি এক জায়গায় থাকে তখন বলে, ও বোন কনে ছিলি? জোরে কোন ঠিক কিনা? মাসাসিরা, এইবার আপনাদের ওয়াজ হচ্ছে, তারপরে ওয়াজ হবে খাঁটি পীর, ভণ্ড পীর, যুবক যুবতীর সব ওয়াজ হবে। আজ রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন।
ভুল হয়েছে তো অসুবিধা। যদি ওয়াজ শুনতে চান প্রধান বক্তার একটা অনুরোধ মানতে হবে, একটু সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে। এটা আপনাদের কাছে আমি বুড়া মানুষটার একটা দাবি। লা ইলাহা, আসেন তাড়াতাড়ি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাঝে মধ্যে দুই একটা চাটা দিও, একবারে বেগার খাটাই ভাইয়ের আমার। এই খবরদার, আমারটা ডবল ছিল, এখনো না। আমি কি যাত্রা করে বেড়াই না নাকি সিনেমা করে বেড়াই? এইবার মেয়েদের ওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? এবার বলতে পারেন যে হুজুর আপনি মেয়েদের ওয়াজ করবেন, তা আব্দুল কাদেরের ওয়াজ কেন? এইখান থেকে বের করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু ওলি নাই, তাম পৃথিবীর ওলিদের সর্দার। তাম পৃথিবীর ওলিদের 4 বছর বয়স। মাসাসিরা, তোমার আল্লাহর কিরি লাগে, বাজে কোনো চিন্তা না করে ওয়াজগুলো শুনে। 4 বছর বয়স। ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে যাই, ওই যে আব্বা আমার এই ছেলেটার একটু হাফেজ পড়ায় দিয়ে। আচ্ছা ঠিক আছে। মা চলে গেলেন, ডাক দিয়ে উস্তাদ বলে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর ওটা আমার মুখস্থ। বড় বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম বলে হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত মনে নাই নাকি? উস্তাদ বলে তোমার কত পারা মুখস্থ? বলে 18 পারা। যাও বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে বাড়ি আসলি? বলে উস্তাদ ছুটি দিয়েছে। উস্তাদ, মাসাসিরা ভালো করে খেয়াল করো, বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজা নাই, বাড়ির দরজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়াল থেকে বলছে কে গো বাবাজি? আমি তো আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদেরের মা কার সামনে যায় না? আর একটু জোরে বলা লাগবে। আব্দুল কাদের জিলানীর মা জীবনে কোনোদিন পুরুষের সামনে যায় না। আগামীকাল ঈদ, আর আজকে হলো ঈদের শেষ মার্কেট। 7 মোহর বাজারে আমরা মহিলাদের অত্যাচারে এটা পাঞ্জাবির কাপড় নিব যে দোকানে ঢুকতেই পারি না। যদিও কষ্ট করে ঢুকি, 3 মহিলা ধাক্কা দিয়ে আবার দোকান থেকে বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাজারে মহিলাদের ভিড় আছে কিনা? তোমার মতন 14 কোটি মহিলা ওয়াজে আসলে আল্লাহর ওয়াজের যায়ও না, আসেও না। তার কারণ তোমার পর্দা নাই। যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা চিৎকারের ওই চোটেতে। উস্তাদ কেন এসেছেন? বলে আম্মা আপনার ছেলে যে হাফেজি পড়তে দিলেন ও তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। উস্তাদ জিজ্ঞাসা করে মা কোন মাদ্রাসা থেকে ছেলে 18 পারা মুখস্থ করলো?
আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, উস্তাদ আমার আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াতাম। এরকম মহিলারা তো প্যান্ডেলে গাদি, হ্যাঁ, জিন্দেগিতে সূরা ফাতিহা পড়ে ছেলে ঘুম পড়াইছে নাকি? আব্বা আলহামদুলিল্লাহ, আব্বা তুমি একটু ঘুমাও, পড়ো আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার জীবনে আমি দেখিনি। আর বড় পীর সাহেবের মা ছেলেকে ঘুম পড়ায়, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়। আর আমাদের মারা আগাডুম বাগাডুম ঘোরাডুম, তারপরে ছেলে যদি না ঘুমায়, মিথ্যাবাদী মা বলে জানলা দিয়ে দুইটা ভূত তাকাই আছে, ভূতের ভয় দেখায়ও যখন ঘুমায় না। মিথ্যাবাদী মা বলে আমাদের রান্নাঘরের পিছনে আজ 2 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। যে মা সন্তানের সামনে মিথ্যা চিটারি বাটপারি টিকটক এইসব করে, ওই মা তুমি মনে রাখো জিন্দেগিতে তোমার পেটে আর আব্দুল কাদের জিলানীর জন্ম হবে না। যদি অলির মা হতে চাও মা, তুমি নিজে অলি হও। কয় পারা মুখস্থ শোনাই ডেলি, কয় পারা? উস্তাদ জি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে। এমন মা তো প্যান্ডেলে আসেই নাকি? এত সস্তা মা। এই লোকটার কাছে ওয়াজ শুনি, চিন্তা করছি মহিলা প্যান্ডেলে এখানে আনাচ্ছি, এত সস্তা। এই যে সুন্দর শুনতেছে, চোখের পানি ফেলবে। আর ওই জায়গায় যাই দেখেন, হে বউ বলেছিলি, ঠিক কিনা? মাসাসিরা শোনো গেল আব্দুল কাদের জিলানীর কথা। পাক ভারত উপমহাদেশে ইসলাম জিন্দা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। উনি অলি না ভণ্ড? জোরে কোন, জোরে বুঝল? এটা নিয়ে যাও, এটা লাগে, এটা নিয়ে যাও, এটা লাগে। অলি আপনাদের মৌলানা আব্দুল করিম কটা মুসলমান বানাইছে জীবনে? কটা? 81 বছর বয়স, 48 বছর ওয়াজের বয়স। শুধু ভাদ্রা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর বাংলাদেশ নয়, দেশের বাইরেও বহু আমি ওয়াজ করেছি। এই পর্যন্ত এই বক্তা 48 বছরে 10টা মুসলমান বানাইতে পারে নাই। মাসাসিরা শুইল, মরবা তো মরবা শুইনি ময়ূর। খাজা মঈনুদ্দিন চিশতি একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন মারহাবা। কত মিট মিট করে হাসে। তো ওনার মা জিজ্ঞাসা করে, হাসিস কেন? বলছে মা হাসি আইসে যায়। বলি কেন? বলে 90 লক্ষ মুসলমান বানাইছি। তো ওনার মা বলছে তাহলে তুই হাসবি কেন? আমি হাসবো কেন? বলে মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমার পেটে ছিলি রে আব্বা। এই 10 মাস 10 দিনের ভিতরে একটা রাত আমি ঘুমাই না। এক নাইট না ঘুমাইলে পরের দিন চোখে দেখা যায় না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। সারা রাত কি করিস? টিকটক দেখছে নাকি? স্টার জালসা দেখছি? কি করছো? মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। যখন as-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে ও মঈনুদ্দিন, তখন আমি ফজরের নামাজ আদায় করে মওলার কাছে হাত বাড়িয়ে কেন্দেছি, মাবুদ গো
আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। নারায়ণ তাকবীর। কি ওলি? পেটের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। সন্তানকে ওলি বানাতে গিয়ে কতদিন ঘুমাই নাই, জোরে কোন, আর একটু জোরে কোন শুনুক। বলছে মা, কানতেছে খাজা মঈনুদ্দিন চিশতি, কান্দিস কে? বলে আমাকে ওলি বানাতে চাই, তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি। বলি এইটুকুই কান্দি, তোকে ওলি বানাতে যাই আর কি করেছি শুনবি? বলে কি করিস? যতবার, যত মাস, যত দিন মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম রে বেটা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। জোরে বলেন নারায়ণ তাকবীর। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন মাসাসিরা। যত মাস, যত দিন, যত বার তুমি আমার বুকের দুধ খেয়েছ মঈনুদ্দিন, আমি তোমার মা খোদার কসম করে বলছি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় নাই। এরকম মহিলা তো গাদি প্যান্ডেলে নাকি ওযু জানেই না। এ কি জাতা কথা? যতবার দুধ খাইছো ততবার আমি ওযু করেছি। আর আমার মারা, ছেলে দুধ খায় আর মা কি দেখে? টিক, জোরে কোন টিক। মার খেয়াল কোন দিক? কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমায় আস্তে করে টেবিলের নিচে চলে গেছে, মার মন কোন দিক? জোরে কোন? মোবাইলের দিকে খেয়াল। ছেলে যে দুধ খেতে খেতে ঘুমায় টেবিলের নিচে গেছে, মার খেয়াল নাই। এইবার মা টিকটক যখন বন্ধ হয়ে গেছে, মা ডাকতেছে, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কই? জোরে বল। রাস্তায় যাই ডাকে, আব্দুল কুদ্দুস রে বেটা, তুই এত দুষ্টু ছেলে, দুধ খেতে খেতে কোথায় গেলি? আয় আয় ঘরে আয়। আমাদের কুষ্টিয়ায় একটা কথা বলে, চাষার কবর কনে আর চাষি। ছেলে আসেনি, ছেলে কোথায় আর মা ডাকে কোথায়? মা শোনো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এখনো কোরআন ধরো, এখনো যাই নামাজ ধরো। মা চাষিরা এতে যে কত ধ্বংসের পথে রাখে। এই জায়গায় কোরআন আর এই জায়গায় ফেসবুক। দেখবা শয়তান এসে 1 মিনিট কোরআন পড়তে দিবে না, খালি বলবে একটু দেখিলে পরে পড়িস। কেন হুজুররা ফকিন্নি মোবাইল ব্যবহার করুক, এইটা আপনি চান নাকি? আপনারা ভালো ভালো মোবাইল ব্যবহার করেন আর হুজুর ফকিররা ফকিন্নি মোবাইল ব্যবহার করুক। হুজুররা ফ্লাইটে ওঠেন, আমি সেদিন তো চিটাগাং থেকে ফ্লাইট এসে ঢাকায় আসছি। এখন আপনি যদি হুজুরগের পাছায় লাগেন কেন? দাঁড়ান না, এবার যদি হুজুরে হিংসা না পাবে, এইবার হুজুররা সংসদে যাবে। কিন্তু এই হুজুরদের হিংসাটা যাবে কিনা তা জানি না। এ খুব ফেকড়া বাজি, হুজুর মানেই ফেকড়া বাজি। দেখবেন দেখার সাথে সাথে কয় আসসালামু আলাইকুম ভাই, আমি আক্তার ভাই, কেমন আছেন? দেখেন ওই প্যান্ট শার্ট পরা, মুখে দাড়ি নাই, কিন্তু যদি একজন মাল আবার কোন দিক থেকে আসে, এই জন্য এরা ক্ষমতায় যাইতে পারবে কিনা আমি চাচ্ছি যাক, কিন্তু এদের হিংসা, এদের ওইদিকে তাল পাখা
ওইদিকে আর একজন আর একটা খেকড়া বাদায় বসে রয়েছে, ওইদিকে সাইফুদ্দিন মাইজ ভান্ডারী নাকি, উনি আবার একতারা। সবাই কিন্তু ইসলামের কথাই বলছে। আবার আর একজন মোমবাতি, আমি সব বাতি জ্বালায় এক বাতি জ্বালা, সেটা হলো আল্লাহর কোরআনের বাতি। দেখবি যাই হোক, তাও আশা আছে, দেখা যাক। রাজনীতির মধ্যে যাওয়াই যাবে না, শেষে আপনারাই বলবেন লোকটা ভালো। এইবার বাবাজিরা, আব্দুল কাদের জিলানীর মা শুনলেন ডেলি এক পারা কোরআন শরীফ পড়ে ঘুম পড়াতেন। খাজা বাবার মা যত বেলা ছেলে দুধ খাইছে তত বেলা ওযু করেছে। এই খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। হাঁটা পথ কত লাখ? 16 লাখ লোকের ভিতরে বলছে খাজা গরিব নওয়াজের কাপড়টা একটু সরান, আমরা একটু চেহারাটা দেখি। খাজা মঈনুদ্দিন চিশতির এমন মা তাকে ওলি বানায় গেছে, মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল রে, মরার পরে হাজার হাজার গুণ নূর চেহারার উপরে দেখা গেছে। আর এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। মা ওলি হতে হবে, বাবা ওলি হতে হবে, তারপরে সন্তান ওলি হবে। আর মা যদি চোর হয়, বাবা যদি চোর হয়, সন্তান হবে ডাকাত। সন্তান কি হবে? যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একটা ফল খাইছিল, এটা তো শোনা কথা আপনাদের। ফল খাইছিল না? আচ্ছা, একটা ফল খাই কত বছর গোলামি করেছিল? 12 বছর। ফল কয়টা? তাহলে বড় পীর সাহেবের বাপ এক ফলে কত বছর গোলামি করেছে? এরকম ফল আমরা খাইছি কি খাই? বাজারে যাই যদি জিজ্ঞাসা করি, এই মিষ্টি বড়ই নাকি, বলে হ্যাঁ, দে 1 কেজি। কত করে? বলে 60 টাকা। ও এদিকে বড়ই মাপে 250 এমনি ঢুকা কিরে ভাই, আর উনি এক ফলে 12 বছর। এত সস্তা। মুখে বললে চিড়ি ভিজে না, 2 অথবা জল দেওয়া লাগে, তাহলেই চিড়ি ভিজে। এক মহিলা আছে জেলখানায়, বাংলাদেশের নামকরা শিল্পী, নামাজ রোজা হজ যাকাত কলেমা মুইতে পানি পেশাব করে পানি লিয়েছে কিনা তা বলতে পারি না, কিন্তু মহিলা গান গায়ক একটা, গানটা আমার খুব ভাল লাগে, বলবো নাকি? করিম মৌলানা আবার বলবেন সারা বাউল করতে কি বলবো। মহিলা গান গাইত, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে ওই বেয়াদব মহিলা কয়, দয়াল আমার এই পথ দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকাই আসি। খবরদার মনে রাখো, গাঁজা খাইলে দয়াল আসে না, বেনামাজির ঘরে দয়াল আসে না, নাপাকের ঘরে আসে না। আসসালাতু মি'রাজুল মুমিনিন, যার নামাজ আছে তার সাথে আমার মওলার সাক্ষাৎ হবে, দেখা হবে। জোরে বলেন মারহাবা। এই সব ভণ্ডামি বাউলগিরি ফকিরগিরি বাঙালি হুজুরের সামনে দেখাইতে আইসো না, তার কারণ ওই কুষ্টিয়ার বাউল, ওখানে আমার বাড়ি। এই বক্তার ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি নাকি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। নারকেলের শোভা কি করে? আমি মনে করি মনে হয় পায়খানা করে পাশা টাসা মুছে। তারপরে দেখি ব্যাগের ভিতরে এরকম একটা কি, আমি বলছি আব্বা আব্বা এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ।
কলকি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। এই কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা কাঠ মোল্লা হই, আর যাই হোক একটু বুঝাও। এই বদমাইশ বলতেছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি বসে সীতানাই কাঁদতেছিলাম। পীরের ছেলে কান্দে নাই, মেয়ে কান্দে নাই, আমি কান্দতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে না পেরে এই জিনিসটা বালিশের তল থেকে বের করে বলল, বেটা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখি। পীরের দেওয়া জিনিস তার জন্য কি রেখেছে? নাউজুবিল্লাহ। আমি একলাই বলবো না, সবাই একলাই। মা শাসিদের ওয়াজ এইবার আসেন মা। বড় পীরের ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? একদম শর্ট বলে যাচ্ছি, তার কারণ আমার ওয়াজ হবে মাদ্রাসা। ছেলেদের লেখাপড়া করাইলে কি লাভ আর কি লস? ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি আসতাম ছুটিতে, মা কোলের মধ্যে জড়াইয়ে ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। যেহেতু মাদ্রাসার ওয়াজ করা লাগবে, মা বোনেদের ওয়াজরা আক্তার আমাকে ধরায় দিয়েছে। এইবার বলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, কাদেরিয়া চিশতিয়া, এবার নকশবন্দিয়া। এত বড় আল্লাহর ওলি, উনার মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা তাড়াতাড়ি নামাজ আদায় করেন। জোরে বলেন মারহাবা। কত ভাগ্যবান মার পেটে ছিল ওই আল্লাহর ওলি, ঘুমায়ে গেছে, ফেরেশতা ডেকে দিতেন, মা একটু নামাজ দাঁড়ান। আর আমার কাছে এক মহিলা এসে কয়, বাবা একটা তাবিজ দিও তো। আমি কি তাবিজ? ঘুমাইলে এই পুলিশে তারে, ঘুমাইলে কে তারে? আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মা ঘুমাইলে কে ডাকে? জোরে কোন মারহাবা। আমি তোমার পুলিশে তাড়বে কেন? কি জানি বা, ঘুমাইলে এই পুলিশ তাড়িবে। আমি আবার কিরকম কথা, মেয়ে মানুষ। আমি শাসি, তুমি কি করো? বলে বাবা আমি ফেন্সি ডিলের ব্যবসা করি। তো ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়িবে। মা রাগ করো না গো, রাগ করো না, খবরদার মনে মনে বলুন আগের বক্তাটাই ভালো ছিল। এখনো শুরু করি নাই, ভূমিকা চলছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা এত বড় আল্লাহওয়ালা, আর তার পেটে হলেন ওই জামানার বিশ্ব ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই টাইমে পৃথিবীর মধ্যে ওনার মতো জ্ঞানী একজনও ছিল না। জোরে বলেন মারহাবা। মেলা দেরি হয়ে যাবে নি তো কি করি? রাজি আছেন তো? মৌলানা আব্দুল করিম, ওই যে 60 মোহর দুই ভাগে রাস্তা চলে গেল, এটা চলে আসলো ভাদ্রা, ওই দিকে গেল কোন দিকে? এই মোড়টার নাম কি? বাইপাস। এই বাইপাস মোড়ে আব্দুল করিম একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা সামান্য বেতন দেয়, হোটেলের সামান্য কিছু খায়, বাবুর্চি সামান্য বেতনে চাকরি করে গরিব মানুষ। কিন্তু মনে নাই খুব ভাদ্রার মাহফিলের লোকজন এই বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না। আমাদের রোগী তো হলেই না, পীরের পা জড়ায় ধরি কই, খাজা বাবার চরণ ধরো, বাবারে কলবেতে জিকির করো। কামলা দিয়ে কোনোদিন আল্লাহকে খুঁজে পাওয়া যায় না, কামলা দিয়ে রোজা হয় না, কামলা দিয়ে সাধন ভজন হয় না।
এ বাবাজি, আমি বাঙালি হুজুর, এখান এইবার হলো 4 বার। যার জীবনে নামাজ নাই সে যদি বলে আমি আল্লাহর ওলি, সবাই বিশ্বাস করতে পারে, আমি বাঙালি হুজুর বিশ্বাস তাকে করি না। বাবুরসির 5 ওয়াক্ত নামাজ, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। এই বাবুরসি মৌলানা আব্দুল করিম ভাই বাবুরসি পরোটা বানাই, বিরিয়ানি বানাই, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে, সব বিক্রি করে নিয়ে চলে যায়। অল্প স্বল্প যা থাকে ওই বাবুরসি খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে যায়। এই বাবুরসি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, মাবুদ গো, টাকা চাই না, ধন দৌলত চাই না, পয়সা চাই না, আমি চাই বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা একটু দেখাম। আমরা ওলি দেখতে চাই কি চাই না? ওলি দেখতে বরিশাল যায়, ওলি দেখতে আটরশি যায়, ওলি দেখতে মাইজ ভান্ডার যায়। আমি কারোর বদনাম করি না। চরমোনাই মৌলানা ইসহাক সাহেব ওলি, মাইজ ভান্ডারের হযরত মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি একজন জেন্দা ওলি ছিলেন। আমি জানা তার বিরুদ্ধে বলতে যাব কেন? এবার মাবুদ, আমি বড় গরিব মানুষ, মৌলানা আব্দুল করিমের হোটেলে আমি চাকরি করি। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে যাই আমার চাকরি চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। মাবুদ, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি কাঁচা না পাকা? আল্লাহর ওলি যদি আমি খুঁজতে যাই তাহলে তো আবার আব্দুল করিম চাকরি নট করে দিবে, তাহলে সব শেষ, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। মাবুদ, ওলি যেন আমার সাথে দেখা দেয়। তাহলে ইয়ার আবার মুনাজাতের এবং ইমানের পাওয়ার কত! আরেকবার কোন সুবহান। 12 বৎসর কাঁদতেছে, জোরে কোন কত বছর? 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো, এই হোটেলে আমি চাকরি করি, আমি গরিব মানুষ, সামান্য কিছু বেতন পাই, অল্প স্বল্প খেয়ে জীবন যাপন করি। মাবুদ, মাবুদ গো, আমি কিন্তু আল্লাহর ওলির কাছে যাইতে পারবো না। বলেন আব্দুল করিম আমাকে চাকরিতে রাখবে না, আল্লাহর ওলিকে হোটেলে হাজির কর। আজকে 12 বছর হয়ে গেল, তোমার কাছে তো টাকা পয়সা কিছুই চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলিকে হাজির কর। চোখের পানি ফেলাইলো আসর পরে, মাগরিবের নামাজে যাই, নামাজে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। এশার নামাজ আনতে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। মৌলানা আব্দুল করিম বিক্রি করে সবকিছু নিয়ে চলে গেছে বাড়িতে। অল্প স্বল্প খেয়ে বেঞ্চের উপরে শুয়ে টাস টাস করে চোখের পানি পড়ে আমি তোমার দ্বারের ভিখারি গো মৌলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তুমি ছাড়া আমি কারোর ধার ধারি না, ঈমান কিন্তু তোমার উপরে। এইটা হলো আল্লাহওয়ালা লোক, জোরে বলেন ঠিক কিনা? কানতে কানতে ঘুমায় গেছে হোটেলের ভিতরে। কত বছর কানতেছে? জোরে কোন কত বছর? 12 বছর কানতেছে। হঠাৎ করে ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই বাইপাস এলাকায় সফরে গেছে, মাহফিলে গেছে। মাহফিল শেষ করে উনি ব্যাগটা নিয়ে বগলে করে রওনা দিচ্ছে, বাড়ি যাবে। অন্ধকার রাত্রি, তাহলে কি করা যায়? একটা জায়গায় থাকতে পারলে ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম। কি করি কি করি? যাতে যাই একটা মসজিদ। ইমাম সাহেবকে বলছে, বাবা আমি বুড়া মানুষ, একটু মসজিদে থাকতে যাওয়া যায়? ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, কমিটি বড় কড়া, মসজিদে থাকা নিষেধ। আব্বা তুই বারান্দায় থাকি, বারান্দায়ও থাকা নিষেধ। এত বড় আল্লাহর ওলি, মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। কি করি? অন্ধকার রাত, একটা সুন্দর যদি জায়গা পেতাম ওখানেও একটু বসে কাটাইয়ে আমি ফজর করে বাড়ি যেতাম। যেতে যেতে দেখে বাইপাস মাওলানা আব্দুল করিমের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে। কোন জায়গায়? ভিতরে।
আল্লাহর ওলি চিন্তা করতেছে, আরে একে তো কঠিন ঠান্ডা আর এইরকম গনগনা আগুন, এই জায়গায় একটু বসে থাকতে পারলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান দিত, নামাজ পড়ে বাড়ি চলে যেতাম। জায়গাটা খুব সুন্দর, হোটেলের আগুন গান করতেছে আর কনকনি ঠান্ডা। আস্তে করে ভিতরে যাই বলতেছে, বাবা বাবাজি কে আপনি? বলে একটু আগুন তাপাবো। বলে চাচা কি বলবো, সারাদিন এই রান্না বাড়া করা, কেবল ঘুমাইছি আর আপনি আমাকে ডাকলেন, আগুন তাপাবেন, তারপর এটা বলা লাগে নাকি? যান। বলে অসুবিধা নেই তো? না, গেছে তাকাচ্ছে, আগুন তাপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব শান্তিতে আছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে বাবুর্চি যাই ওযু করে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াচ্ছে যেখানে, এখান থেকে মাত্র 2 হাত দূরে আগুন তাপায় আল্লাহর ওলি। ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় মার পেটের এই ওলি, 2 হাত ধরে আগুন তাপায় আর এখানে তাহাজ্জুদ শেষ করি বলছে, মাবুদ আজ 12 বছর 1 দিন হয়ে গেল, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, গদির লোভ নাই, চেয়ারের লোভ নাই, একজন আল্লাহর ওলির চেহারা দেখতে চাইছিলাম। আমি গরিব মানুষ, আমি যদি খুঁজতে যাই আল্লাহর ওলিকে চাকরি থাকবে না। আজ 12 বছর কাঁদছি, আল্লাহর ওলিকে হোটেলে পাঠাও, একটু দেখবো। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। চোখের পানি ঝরায় যায়, নামাজ ভিজে যায়, জোরে করে মারহাবা। গাঁজায় দম মাইরে কি উনি মুনাজাত করে নাকি? ফজর কাজা নাই, জোহর কাজা নাই, আসর কাজা নাই, মাগরিব কাজা নাই, এশা কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, চাশত কাজা নাই, আওয়াবিন কাজা নাই। নামাজ ছাড়া মাওলার সাথে সম্পর্ক হবে না। এখানে আগুন তাপায় আর এখানে কান্দে, বাবু 12 বছর 1 দিন হয়ে গেল আজকে, তুমি আল্লাহর ওলির চেহারা দেখালে না। 2 হাত দূরে কেনা আল্লাহর ওলি আবার কয়, এই লোক আমার দেখার জন্য 12 বছর কাঁদতে যায়, ই আবার কোন যাইতি কথা? চোখের পানি মুছে যাই নামাজ ভাঁজ করতেছে। বাবাজি শোনো, তুমি কতদিন কাঁদতেছো? বলে 12 বছর 1 দিন হয়ে গেল। বলে কেন কান্দো? চাচা কিছু মনে করবেন না, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে দেখার জন্য আজ 12 বছর চোখের পানি ফেলি। তুমি কেন দেখবা? বলে উনি ওলি, বর্তমান জামানার মুজাদ্দিদ। বলে উনাকে দেখতেই হবে নাকি? বলে আপনি তো দেখছি আর এক লোক, 12 বছর কাঁদছি আর দেখতে হবে না মানে? জীবন ভর কাইন্দেই যাও। মাসাসির একটু প্যান্ডেলে বসেন, আপনাদের ওয়াজ আছে, আপনি যদি আমার উপরে হিংসা না করেন, আমার কথাগুলো যদি আপনি আমল করেন, মা আপনিও ওলি হয়ে যাবেন। আপনার সন্তান যদি ওলি না হয়, আপনার ছেলের ছেলে মেয়ের ছেলে ওই বংশে একটা না একটা ওলি হবে। ওলি যদি, ওলির দাদি যদি হতে হয়, ওলির নানি যদি হতে হয়, ওলির মা যদি হতে হয়, আগে আপনাকে ওলি হতে হবে। চাচা আগুনটা যে তাপাইলা, যে মজা, 100 টাকা যদি চাইতে দেওয়াই লাগবে, তো বলছে তুমি আগুন তাপানোর টাকা লিবা না। না, আমি অত বড় বেঈমান না। কি বলতেছো তুমি? বাপ চাচারা বলছে কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়, খট করে পা জড়াই দিচ্ছে। নিশিরাত্রিতে আপনি মুরব্বী মানুষ, আপনার পা ছাড়বো না গো চাচা। আপনি দোয়া করেন আল্লাহর ওলির চেহারা না দেখে যেন আল্লাহ কবরে নিয়ে না যায়। আপনারা তো জানেন যে বাঙালি হুজুর মাইক ধরলে সহজে ছাড়ে না। রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? এইবার আসেন, মাদ্রাসা গোরস্থা দুইজনের মধ্যে কি হচ্ছে? পা জড়ায় ধরে ওখানে থাক, এইটাই হবে নাকি? আরো ওয়াজ আছে মুজাদ্দাদ আলফে সানি,
কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, তারপরে আর একটা হবে মুজাদ্দেদ আল ফেসানি। 4 তরিকার পীরের ওয়াজ আজকে করে তারপরে ওয়াজ অন্যদিকে ভাগাভাগি করবো। রাজি আছেন তো? তো রাজি থাকার আগে আগের বক্তা কি নাম? মিজানুর রহমান রহমানী, কেরানীগঞ্জ, ঢাকা। বহু টাকা দান করেছেন মাদ্রাসায়, গোরস্থানে। একটা মানুষও বসে থাকবেন না। উনি চাইছিল প্রথমে 10,000 করে 10 জন, মানে 1 লাখ পূজাবে। কিন্তু আমাদের দেশে 1 লাখ পূজানো বাবা, বক্তার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও হবে না। হাসিস কেন রে ভাই তুই? এটা কিন্তু আমার পাগড়ি, বুঝছেন? এই দেখেন, এই পাগড়ি পরে আমি নামাজ পড়ি, বিশাল বড় পাগড়ি। আমার পাগড়িটা বিছাইয়া দিলাম। 10,000 যারা দিবেন আসেন, 20,000 যারা দিবেন আসেন, 50,000 যারা দিবেন আসেন, এতিমখানায় 5 বস্তা চাউল দিবেন আসেন, সিমেন্ট দিবেন 50 বস্তা আসেন। কিন্তু আজকে দেখতে চাই এই মাদ্রাসার উপরে কার দরদ আছে, আর দেখতে চাই মা এবং বাপের উপরে কার দরদ আছে। আপনি যদি এখানে 50 টাকা দেন, সঙ্গে সঙ্গে এই 50 টাকা আল্লাহ পাক ট্রেজারিতে জমা করে আপনার মা বাপের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত এই 50 টাকার নেকি পাবে। তো আগে মাত্র 20 মিনিট, তারপরে ওই আল্লাহর ওলি আর ওই বাবুরসির মধ্যে কি হয়, কি নাম? শফিউদ্দিন। নারায়ে তাকবীর। ও বাবা, তোমাদের যা তাকবীরের ভাব, এটা 5,000। নারায়ে তাকবীর। 5,000 টাকা মার জন্য, বাবার জন্য দান করে যাই। আপনার পকেটে কি 50-20 টাকার লোটও নাই নাকি যে একবারে সে তালা মারা মতন লাগতেছে? তাড়াতাড়ি চলে আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। মা কবরে শোয়া, বাবা কবরে শোয়া। মা বাবা যখন গোরস্থানের পাশ দিয়ে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন চিল্লায়ে চিল্লায়ে কান্দে, এ কে যাও তুমি? এই মার পেটে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল। আমার পকেটে সাদিন তো সমস্যা। চালিয়ে রে বা। নারায়ে তাকবীর। আমি মা হতভাগিনী ভাদ্রা গোরস্থানে শুয়ে আছি। আমার পেটে সেনাবাহিনী রেখেছিলাম, পুলিশ রেখেছিলাম, উকিল রেখেছিলাম, ইঞ্জিনিয়ার রেখেছিলাম, কিন্তু আমি কপাল পোড়া মা, একবার রব্বির হামহুমা বলার মতো একটা ছেলে আমি রাখি না। আজকে তাড়াতাড়ি দান করে দেন ভাইরা আমার। একজন 5,000, একজন বেশ কিছু 1100। এখানে অনেকগুলো টাকা দান করে গেছেন। তাড়াতাড়ি আসেন তো দেখি, টাকা হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আমি দোয়া করি আজকের মাদ্রাসায় যারা দান করবেন তাদেরকে আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন হজের কাপড় পরা। 10 টাকা থাকে, 5 টাকা দেন। যদি 20 টাকা থাকে 10 টাকা দেন। আর যদি আরো পারেন শুধু গাড়ি ভাড়াটা রেখে সব মা বাপের আত্মার উপরে সদকায়ে জারিয়া হিসাবে দান করে দেন। বাইরে আমার বন্ধুরা, এমন কেউ আসেন গো আজকের এই মাহফিলে? নারায়ে তাকবীর। মাদ্রাসা 3টা রুমের সিলিং করতে হবে, 36,000 টাকা লাগে। ভাদ্রার মানুষের জন্য 36,000 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু দিতে হবে। একটা লোক হাত বাড়ান তো দেখি, আপনি 6 মাস টাইম নেন, 2 মাস টাইম নেন, এই মাদ্রাসা গোরস্থানে আপনি 5,000 টাকাকে দিবেন। একটা লোক হাত বাড়িয়ে দেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা, আমি বাঙালি হুজুর, মরার আগে যেন আল্লাহ আপনাকে মক্কা মদিনা জিয়ারত করাই। এখন পকেটে নাই, 5,000 টাকাকে দিবেন,
একটা লোককে হাত তোলা যায় নাকি যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব আমার মার নামে, আল্লাহ আমার হজের বড় নিয়াত আছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা জিয়ারত করায়, হাত বাড়ান। চাইলাম 5,000, চাইলাম 5,000, পাইলাম 2,000। আর একটা লোক বলেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যে 5,000 চাইছিলেন 5,000-এ দেওয়া হবে, আমি 3,000 টাকা দিলাম। একটা লোক হাত বাড়ান, 3 আর 2 5,000। একটু মুনাজাত করে আবার ওয়াজের মধ্যে যেতে চাই। কুন্দর দিয়াছো গো, বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে, দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। ও কমিটির ভাইয়েরা, ও এলাকার ব্যবসায়িক ভাইয়েরা, এই নিশিরাত্রিতে তোমার মা বাপের জন্য মাত্র 3,000 টাকা চাইছি, এটা বড় বড় কিছু নয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর।